রাসূল বলেছেন, তোমরা আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, আমি আল্লাহ নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস, এটা আমরা মানি না, মানব না। কথা বলেন ঠিক না ঠিক? 14 ফেব্রুয়ারি এটা বিশ্ব বেহায়া দিবস। সেন্ট ভ্যালেন্টাইন্স ডে, এটা হলো বিশ্ব বেহায়া দিবস। বিশ্ব বেহায়াদের কাতারের মধ্যে মুসলমানের নাম থাকতে পারে না, কারণ আপনার ছেলের নামের আগে না আছে মুহাম্মদ আব্দুল্লাহ, আপনার ছেলের নামের আগে না আছে মুহাম্মদ আব্দুর রহমান, আপনার ছেলের নামের আগে না আছে মুহাম্মদ আব্দুল করিম, আপনার নামের আগে না আছে মুহাম্মদ আব্দুল জব্বার, আপনার মেয়ের নাম না মুহাম্মদ আসিয়া, আপনার মেয়ের নাম না মুহাম্মদ খাদিজা, আপনার মেয়ের নাম তো মুহাম্মদ আয়েশা। এই জন্য তাফসীরের কিতাবের মধ্যে ওলামায়ে কেরাম লিখেছেন, প্রতিটা মুসলমানের অরিজিনাল নাম হলো মুহাম্মদ। কথা বলেন ঠিক না ঠিক? ডাকার সুবিধার্থে আমি আবুল কালাম ইউসুফি, ডাকার সুবিধার্থে আপনি আব্দুল করিম, ডাকার সুবিধার্থে আপনি আব্দুল্লাহ, ডাকার সুবিধার্থে আপনি আব্দুর রহমান, ডাকার সুবিধার্থে আপনার মায়ের নাম আমেনা, ডাকার সুবিধার্থে আপনার মেয়ের নাম রাবেয়া, ডাকার সুবিধার্থে আপনার মেয়ের নাম খাদিজা, ডাকার সুবিধার্থে আপনার মেয়ের নাম আয়েশা। আমার বন্ধুগণ, অথচ বাস্তবতায় আমাদের প্রতিটি নামের আগে মুহাম্মদ জুড়ে বলুন তো আছে না নাই? বরং তাফসীরের কিতাবে এই কথা উল্লেখ করা হয়েছে, প্রতিটি মুসলমানের অরিজিনাল এবং আসল নাম হলো মুহাম্মদ। কাজেই আমাদের নামের আগে মুহাম্মদ আছে। আমরা ওই সেন্ট ভ্যালেন্টাইন্সের মতো বিশ্ব বেহায়া দিবসকে উদযাপন করতে পারি না। এই জন্য আপনার ছেলেকে আপনি কন্ট্রোল করতে হবে, আপনার মেয়েকে আপনি কন্ট্রোল করতে হবে, আমার ছেলেকে আমার কন্ট্রোল করতে হবে, আমার মেয়েকে আমার কন্ট্রোল করতে হবে। বলে কেন করতে হবে? আল্লাহ নবীর বুখারীর একটা হাদিস শুনুন। আল্লাহ নবীজি বলছেন বুখারীর হাদিসে, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বন্ধুগণ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও মায়ের উম্মতেরা, আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, তোমাদের প্রত্যেকে হলো এক একজন দায়িত্বশীল, তোমাদের প্রত্যেককে দায়িত্ব সম্পর্কে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে। আমি যদি পরিবারের কর্তা হই, যদি আপনি কোন পরিবারের কর্তা হন, তাহলে আপনি পরিবারের কর্তা হিসাবে আপনাকে হাসরের ময়দানে জিজ্ঞেস করা হবে, ও পরিবারের কর্তা, তুমি এই পরিবারের কর্তা হওয়ার পরে তোমার মেয়ে আর তোমার ছেলে বিশ্ব বেহায়া দিবসের দিনে কেন তারা ওরকম অবৈধ ভালোবাসা আদান প্রদান করলো? যদি বলুন তো জবাব দেওয়া লাগবে কি লাগবে না? কেবল বাবা ওরকম দায়ী নয়, কেবল মা ওরকম দায়ী নয়। রাসূল বলেন, কুল্লুকুম রাঈন, আপনার প্রাপ্তবয়স্ক যে ছেলেটা আছে, আমার প্রাপ্তবয়স্ক যে ছেলে আছে, ওই ছেলেকেও জিজ্ঞেস করা হবে, তোমাকে না আমি রব্বুল আলামিন বিবেক দিয়েছিলাম, তোমাকে না আমি রব্বুল আলামিন আশরাফুল মাখলুকাত মানুষ বানিয়েছিলাম, আমি আল্লাহ চাইলে তোমাকে কুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে শিকার বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে শুকুর বানাইতে পারতাম, আমি আল্লাহ চাইলে তোমাকে জঙ্গলার হিংস্র প্রাণী বানাইতে পারতাম। কথা বলেন ঠিক না ঠিক? আল্লাহ পারেন না? আল্লাহর ডিকশনারির মধ্যে এমন কোন শব্দ নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন সব পারেন। এজন্য আল্লাহ বলবেন, বান্দারে বান্দিগো, তোমাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ বানিয়েছিলাম। আর সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানী আদম, ও দুনিয়ার মানুষেরা, আদম সন্তানদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে দামি করে বানাইলাম। আর সূরা 3 এর মধ্যে আল্লাহ বলছেন, লাকাদ খালাকাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ বলেন, বান্দারে বান্দিগো, আমি আল্লাহ মানুষকে সবচাইতে সুন্দর করে বানাইলাম। এত সুন্দর করে আল্লাহ আমাদেরকে বানাইয়া, এত দামি করে আমাদেরকে বানাইয়া, মুসলমানের ঘরে আল্লাহ জন্ম দিয়া মুসলমান বানাইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া দুনিয়ার জমিনে আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। বলে, জিন্দেগি আপনার কত দিনের? জিন্দেগি আমার কয় দিনের? আমার বন্ধুগণ, জিন্দেগি হলো 60 বছরের, জিন্দেগি হলো 70 বছরের। এখন দেখা গেল আপনি একজন যুবক মানুষ, আমার মেয়ে একজন যুবতী মহিলা নারী। এই যুবক আর যুবতী যদি তার যৌবনকে
ময়দানে, আমার বন্ধুগণ হাসরের ময়দানে গিয়ে নবীজির সামনে চেহারা দেখাবার মতো কোনো অবস্থা থাকবে না। কথা বলেন ঠিক না ঠিক? কারণ রাসূল বলেছেন, তোমরা আমাকে দুইটা অঙ্গের গ্যারান্টি দাও, আমি আল্লাহ নবী তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। কয়টা অঙ্গের গ্যারান্টি দেওয়া লাগবে? জোরে বলেন কয়টা? দুইটা অঙ্গের গ্যারান্টি দিলে আল্লাহ নবীজি বলেন, ও মায়া উম্মতেরা, তোমাদেরকে আমি নবী জান্নাতের গ্যারান্টি দিয়ে দিব। দুইটার মধ্যে একটা হচ্ছে দুই চোয়ালের মধ্যবর্তী জায়গা, মানে হচ্ছে জিহ্বা। আপনার জিহ্বার যদি আপনি কন্ট্রোল করতে পারেন, আপনি মাসে রুজি করেন মাত্র 20,000 টাকা, আপনার জিহ্বায় বড় বড় মাছ চায়, আপনার জিহ্বায় গরু খাসি ওরকম দামি দামি খাবার চায়। এখন আপনার জিহ্বাকে যদি আপনি কন্ট্রোল করতে পারেন, অল্প টাকা আপনি রুজি করেন, বেতন পাচ্ছেন, যদি কম দামের খাবার খেয়ে যদি জিহ্বাকে আপনি কন্ট্রোল করতে পারেন, যদি সুদের পথে না যান, যদি ঘুষের পথে না যান, যদি হারামের পথে না যান, রাসূল বলেন তুমি তোমার জিহ্বার গ্যারান্টি দাও, তোমার জিহ্বা দিয়ে তুমি হারাম ভক্ষণ করবে না। আর 2 নম্বর গ্যারান্টি দাও, তুমি তোমার 2 উরুর মধ্যখানে যে জায়গা আছে লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের গ্যারান্টি তুমি যদি দাও, এই জায়গা তুমি কোনো হারাম পথে ব্যবহার করবে না। আল্লাহ নবী বলেন, উম্মতেরা, আমি তোমাদেরকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ।